মধ্যপর্দায় অধিক পরিমাণে কোনটা থাকবে? এটা হচ্ছে পেকটিক অ্যাসিড। আর হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট থাকবে, তাছাড়াও এদেরকে বলা হচ্ছে পেকটিন। প্রোটোবেকটিনও থাকবে। আর মধ্যপর্দাটা আমাদের কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে তৈরি হবে। আচ্ছা, উদ্দীপকের এ অংশ নিচের কোন পদার্থটি থাকে না? এই অংশটা সাইটোপ্লাজম না, এটা একটা উদ্ভিদ কোষ, এই যে বাইরে কোষ প্রাচীর। আচ্ছা, আর এই বি অংশটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের অংশ না, এটা আমাদের মনে রাখতে হবে। তো আমাদের এটার অ্যান্সার হবে যে এই অংশ নিচের কোন পদার্থটি থাকে না, সেটা হবে মানে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ক্রোমোজোমেই কিন্তু আসলে নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ বা আরএনএ। আচ্ছা, তাহলে ক্রোমোজোমের অংশ কিন্তু নিউক্লিয়াস হবে না, সাইটোপ্লাজমের অংশ কিন্তু নিউক্লিয়াস হবে না। কোষের বৃহৎ অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস, দ্বিতীয় বৃহৎ অঙ্গাণু প্লাস্টিড, আর সাইটোপ্লাজমের বৃহৎ অঙ্গাণু কিন্তু প্লাস্টিড। তো সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু আর কি এই নিউক্লিয়াসটা ইনক্লুডেড না।